এই মুহূর্তে সবথেকে বড় খবর, নেপালের প্রধানমন্ত্রী, আমাদের প্রতিবেশী দেশ নেপালের প্রধানমন্ত্রী হেমন্ত শর্মা ওলি তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন এবং এর পাশাপাশি ওনার যে ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ ছিল তারাও সকলে মিলে তারা পদত্যাগ করলো। নেপালে কি এমন হয়েছিল? নেপালে প্রচুর প্রচুর পরিমাণে কারাপশন হয়েছিল। কারাপশন কি? কারাপশন হচ্ছে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, তেল নিয়ে দুর্নীতি, উড়োজাহাজ কোম্পানিগুলো, মানে অনেক কিছু নিয়ে দুর্নীতি হয়েছে। দুর্নীতির সহ্য করতে না পেরে কিছু মানুষ তারা প্রোটেস্ট করতে শুরু করে, তাদের উপরে অমানবিক অত্যাচার চলে এবং প্রায় 29 জন লোক নেপালে তারা প্রোটেস্টের আঘাতে মারা যায় এবং প্রচুর প্রচুর মানুষ তারা আহত এবং ক্ষতিগ্রস্ত হয়। এবং এরই ফলস্বরূপ আজকে হেমন্ত শর্মা ওলি তিনি পদত্যাগ করেন প্রচুর মানুষের চাপে, কারণ সংসদ ভবন যা কিছু আছে সব কিছু আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মানুষ প্রচণ্ডভাবে খেপে যায়। মানুষ বলতে এখানে কাকে বুঝিয়েছে? মানুষ বলতে বোঝানো হয়েছে জেনারেশন। জেড জেনারেশন কি? 1990-এর মাঝামাঝি সময়ে এবং 2010-এর মাঝামাঝি সময়ে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেড জেন কি বললাম? জেড জেন হচ্ছে 1990-এর মাঝামাঝি সময়ে এবং 2010 সালের মাঝামাঝি সময়ে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেড জেনারেশন। জেড জেনারেশন কাদের বলে? এদেরকে বলা হয় এরা মোবাইলের দিক থেকে বা ইন্টারনেট বা এ ধরনের পরিষেবাতে বেশি আসক্ত এবং বেশি তারা জ্ঞানী। তো এই মুহূর্তে কারাপশনের কথা যখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং অন্যান্য জায়গাতে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে যখন ছড়িয়ে পড়তে শুরু করলো, তখন নেপালের প্রধানমন্ত্রী সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া, প্রায় 23টি সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ করে দিল। ইউটিউব বন্ধ ছিল, ফেসবুক পুরোপুরি বন্ধ, ইনস্টাগ্রাম বন্ধ, সব কিছু বন্ধ করে দিল, যাতে করে এই করাপশনের কথা চারিদিকে ছড়িয়ে না পড়ে, বিদ্রোহ না হয়। শেষবেশ দমানো যায়নি। জেড জেনারেশনের কাছে নেপালের প্রধানমন্ত্রী হেমন্ত শর্মা ওলি পুরোপুরিভাবে পদস্থ হলেন এবং শেষবেশ তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। এর পাশাপাশি তার যে ক্যাবিনেটগুলো ছিল সকলেই পদত্যাগ করতে বাধ্য হলো। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ, করাপশনের কাছে কিন্তু একদিন হার মানতেই হবে। সে আমাদের রাজ্য হোক বা অন্য রাজ্যে, যে কোনো রাজ্যেই করাপশন করলে তার পরিণতি হবে ভয়ানক। তাই এখনও পর্যন্ত যারা ছোট ক্ষেত্রে বা বড় ক্ষেত্রে করাপশন করছে তাদের সাবধান হয়ে যাওয়া উচিত, কারণ অবশ্যই দুর্নীতি করে বেশি দিন টেকা যায় না, ভালোভাবে বাঁচা যায় না। তাই আমাদের সবসময়তেই এমনভাবে কাজ করে যেতে হবে এবং ভালো জায়গায় পৌঁছালে আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে পদ ক্ষয়ণের পরেও মানুষের ভালোবাসা টিকে থাকে। আমাদের এমনই কাজ করা উচিত যাতে পদ চলে গেলেও যেন মানুষের ভালোবাসা মৃত্যু পর্যন্ত টিকে থাকে এবং তারপরেও